বলো চৈতন্য মহাপ্রভু কি। মনে থাকবে তো যেগুলো বলে দিলাম? খেয়াল রাখবে, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁটটা দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শাস্ত্রের নির্দেশ, এগুলো আমার কথা নয়, গরুর পুরাণ খুললেই পাবে। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন যেখানে ছিলাম এবার ফিরে যাই। এই নাগরী, হরি নাম চিন্তা মনি রস মহা ঔষধি শোনে রে, নাম চিন্তা মনি রস মহা ঔষধি শোনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, অনুমান ভক্তি মধু মিশালো যতনে গো, মিশালো 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 নামের সঙ্গে প্রেম মধু মিশালো মিশালো, নামের সঙ্গে প্রেমে মধু, কলিজীবের উদ্ধার লাগি, নামের সঙ্গে প্রেমে মধু, কলিজীবের উদ্ধার লাগি, প্রেমে মধু, কলিজীবের উদ্ধার লাগি, প্রেমে মধু, জীবন উদ্ধার লাগি, সঙ্গে প্রেমে মধু, মিশালো মিশালো। পদাবলীটি খুব সুন্দর, একটু আস্বাদন করুন। নাম চিন্তামণি রস। আহা, ওই যে বলছিলাম না, এমন অনেক ফ্যামিলি আছে হরিনাম শুনতেও দেয় না, হরিনাম গাইতেও দেয় না, আছে না? কোন বাড়িতে পুরুষ শাসিত, কোন বাড়িতে স্ত্রী শাসিত, বউ শেষ কথা। কিছু পুরুষ আছে বউয়ের ওপর নির্ভর, বউ যা বলবে সেটাই। আবার কোন পুরুষ আছে আমি যা বলবো শেষ কথা, হরিনাম করবেও না, হরিনাম শুনবেও না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি হরিনাম না করে বা হরিনাম না শোনে, কলিতে তো তার উদ্ধার নেই। এটা শুনে রাখুন, কলিতে তার কোনো উদ্ধার নেই। যত শাস্ত্র আপনি পড়ে নিন, সব শাস্ত্রের শেষে গিয়ে লিখছে হরের নামই বা কেবল। আপনি অত পয়সা খরচা করে বাবা শ্রাদ্ধ করলেন, তাও ঠাকুর মশাই লাস্টে কোথায় পিন্ডিটা দিচ্ছে জানেন? সব পড়ালো, মন্ত্র এত কিছু পড়ালো, পড়ানোর পর বলছে বলো গয়া গঙ্গা গদাধর হরি। এইখান দিয়ে পিণ্ড দেওয়া হবে। কাকে দেওয়া হলো পিন্ডিটা? কেন ঠাকুর মশাই? আমি তো বাবাকে দেবো। গয়া গঙ্গা গদাধর হরি, আমার বাবার নাম তো হরি নয়, আমার বাবার নাম তো মুকুন্দ লাল। আমি বলবো গয়া গঙ্গা গদাধর মুকুন্দ লাল। ঠাকুর মশাই বলছে হবে না রে শালা, বলছি বল না গয়া গঙ্গা গদাধর হরি। হরি কেন বলবো? বললে তোর বাপকে তুই যদি দিস, বাপ নিতে পারবে না, হরির কাছে পাঠিয়ে দে, উনি পার্সেল করে পাঠিয়ে দে। বুঝে নেওয়া গেল? আপনি যে দেব দেবীকে ডাকুন, মরার আগে আমার ঝোলায় আসতেই হবে। বলো হরি হরি। তাহলে আসতেও হরি, যেতেও হরি, মাঝখানে কটা দিন আমার আমার করে করে মরি। তাও রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা ভাত দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার, ওরে আখানা ভাত দিয়ে দে না, সবই মার, সবই মার, ওরে আখানা ভাত দিয়ে দে না, বলি আমার আমার আর রবে না, আখানা ভাত দিয়ে দে না, আমার আমার আর রবে না, আখানা ভাত দিয়ে দে না, আমার আমার আর রবে না, আখানা ভাত দিয়ে দে না, আমার আমার আর রবে না, আখানা ভাত দিয়ে দে না, সবই মার, সবই মার। তাহলে এমন করুণাময় আর আসবে কলিযুগে? কি গো এই নাগরী, বিচার করে দেখ, দাতা শিরোমণি গোরা
কি বললাম? যদি স্বামী বাধা দেয় সেখানেও উপায় আছে। হরিনাম শুনবেও না, হরিনাম গাইবেও না, তাহলে তুমি উদ্ধার হবে কি করে? মহাপ্রভু বলে দিলেন এতেও উপায় আছে। কি উপায়? নাম চিন্তা মনি রস, নাম চিন্তা মনি রস। কি বুঝলে? পদ মানে পদার্থ, যদি তার না বোঝো আর তো রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি অনিত্বানি শরীরানি বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু কিন্তু তোমার পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টে দেবে। তাহলে কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। একটু মনটা আমাকে দিয়ে দাও, বেশি না, আধা ঘন্টা মন দাও, আধা ঘন্টায় ভেতরে যা যাবে ওতেই কাজ। 1 ঘন্টা ভেতরে চলে গেলেই কাজ হয়ে যাবে। তাহলে নাম চিন্তামণি রস, তুমি গাইতেও পারবে না, বলতেও পারবে না, বাড়িতেও জ্বালা বাইরেও জ্বালা। কি করবে? মহাজন বলছে মনে মনে চিন্তা করো, শ্রী হরিকে চিন্তা করো, তাতেও কাজ হয়ে যাবে। কি করে বললাম? যখন রাধারানীকে জটিলা কুটিলা আয়ান 3 জন মিলে জব্দ করছে, ঘরে শিকল তুলে রেখে দিয়েছে, রাধারানীকে যেতেও দেবে না, হরিনাম গাইতেও দেবে না, হরিনাম শুনতেও দেবে না। ললিতা কি করব? ললিতা বললে রাই একটা যুক্তি আছে, করতে পারলেই কাজ হয়ে যাবে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শান্তিকে রাখো কোণে। কিছুদিন মনে মনে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, যখন পড়বে প্রাণে চাইবি কালো মেঘের প্রাণে। এই রাই, কাঁদবি কি করে? আসতে তুই কৃষ্ণ বলে কাঁদবি, এরা বুঝতেই পারবে না। বলে সখী কি করে? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামকে রেখে রাখবো মনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনে মনে করলে উদ্ধার হয়ে যাবে, চিন্তা নেই কলিতে। যদি গাইতে না পারো, শুনতেও না পারো, মনে মনে ভালোবাসলেই হয়ে যাবে। মত কথা প্রীত মানে স্বাং, 3টে ধাপ। মত কথা বাচতাং নিত্যাং, মত কথা শ্রবণে রাতাং, মত কথা প্রীত মানে স্বাং। নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করলে গোলকে যাবে। দ্বিতীয়, নিত্য আমার কথা শুনলে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তৃতীয়, যে বলতেও পারবে না, শুনতেও পারবে না, সে যেখানেই থাক আমার কথাটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে তারও উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই না করি, দেরি করবো নি। দাতা শির ও মায়েরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটি ছোট দঠুকি। দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুর অবধি সবার বিলায়, জড়য়ন্ত অতুর অবধি সবার বিলায়, বলি বিলালো বিলালো, গো বিলালো বিলালো, দাতার শিরোমণি গোড়া বিলালো বিলালো, দাতার শিরোমণি গোরা গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, গোলকের প্রেমনাম হরিনাম সংকীর্তন। বিলালো 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 বিলালো। ও মাইরা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার
কি ওপরে, সবার ওপরে আমার মহাপ্রভুর মতো দাতা কেউ নেই। দাতার শিরোমণি গোরা। বলি সত্য যুগে বড় দাতা কে ছিল মা? বাবারা বলতে পারবে, প্রত্যেকদিন কীর্তন শুনছি। সত্য যুগে বড় দাতা সত্য, তেতা, দাপর, তিন যুগের বড় দাতাদের নাম বললে তবে তো বলা যাবে মহাপ্রভুকে কেন দাতার শিরোমণি বলা হচ্ছে। সত্য যুগে বড় দাতাকে জানো? দু লাইন গান গেয়ে দিচ্ছি, শুনে নাও, জেনে যাবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। এইবার বলতে পারবে সত্য যুগের বড় দাতাকে বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা, তেতা যুগ বলছি কর্ণ। কর্ণ জন্মেছিল তেতা যুগে। আবার দু লাইন গাই, তাহলে বলতে পারবে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রূপে, ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তার ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকেশ, ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা কর্ণ মহারাজ। কিন্তু তিন যুগেই ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, তবে এরা দান দিয়েছে, না চাইলে কেউ দেবে না। ও মায়েরা, না চাইলে দেয়? সকালে উঠি বান্ডিল দিয়ে দেয়, এই না জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না? স্নান করে এসে বাড়িতে সব থেকে প্রিয়জন বউ, তাকেও বলতে হয় কই গো দুটো খেতে দাও না, বলতে হয় না? সত্যি বলবে। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেমধন, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর, খোঁচাতে পাপের ভার, জন্ম নিলাম পুনর্বার, নদিয়ায় আমি হলাম শ্রী গৌরাঙ্গ অবতার। কিরে নগরী, আবার বলবো, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর বধি সবারে বিলায়, জড়য়ন্ত অতুর বধি সবার বিলায়, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সভা
ব্যাধি মুক্ত হইল। সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। ওই যে পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। ওমাইরা শুরুতে গৌরচন্দ্রিকা শুরুতে ডবল একটা আখরের দুটো মানে দিয়ে শুরু করেছিলাম, আবার শেষেও একটা আখরের দুটো মানে করে শেষ করছি। গৌরচন্দ্রিকা কে বলছে? এই পদের পদকর্তা সুধাময় দাস ঠাকুর। তিনি লিখছেন, সুধাময় ধনে সবার ব্যাধি মুক্ত হইল। যারা হরিনাম করে তাদের ব্যাধি মুক্ত হয়ে যায়। এটা বাস্তব সত্য কথা। সব থেকে বড় প্রমাণ আমার মা 22 বছর লিভার ক্যান্সারে বেঁচেছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। বিগত জ্যৈষ্ঠীতে মা চলে গেলেন। 60 বছর বেঁচেছিলেন। 21 বছর পরে 21 পেরিয়ে 22 বছর পড়লো, মা গেল। 22 বছর চালিয়ে দিলেন। শুধু প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করতেন। নামের দায়িকা শক্তি আছে, কাউকে কিছু বলতে হবে না। তুমি সংসারে সব কাজ করো, শুধু গুনগুন করে মুখে নাম করে যাও। 3টে মাস আমাকে রেজাল্ট দিও যে দাদা আপনি সত্যি বলেছিলেন, আমার কাজ হয়েছে। হ্যাঁ, যারা যারা করছে এখন পর্যন্ত এই টিপস গুলো, তারাই কাজ পাচ্ছে। পৃথিবী কলিযুগে আর কোনো রাস্তা নেই, শুধু মন দিয়ে নাম করে যাও। তুমি সব করো, সংসারে সব কাজ করো, শুধু নামের প্রতি মনটা রাখো, তাতেই তুমি উদ্ধার হয়ে যাবে। কারণ তোমার স্বামী তোমাকে উদ্ধার করতে পারবে না। খেতে দেবে, পড়তে দেবে, বুড়ো হয়ে গেলে লাভ দেবে, কিচ্ছু করার নেই। কারণ বয়স হয়ে গেলে তোমার জায়গা তো হবে সিঁড়ির তলায়। বৌমা দুটো ভাত দেবে, ঘাটের মোড়া বুড়ো খালি খাচ্ছে আর ওই করছে। হরিবল হরিবল। অতএব রাস্তা কিছু নেই, এখন থেকে পথে এসে যাও। হ্যাঁ, আমরা পথে আসবো কখন বলুন তো? শক্ত বাঁশের মতো সহজে নুইব না। কবে নুইব? যখন বিছানায় পড়ে গেছি। কারণ মানুষের জীবনে 10টা দশা সবার আসবেই। সে কি রাজা আর কি ভিখারি, 10টা দশা সবাইকে মেনে নিতে হবে। এটা প্রকৃতির নিয়ম। জানেন কি কি 10টা দশা আপনার জীবনে আসবে? জানেন না? শুনে নিন তাহলে। লালসা উদ্বেগ ও জাগজা ক্ষীণতাং জরিমাঙ্গতা বৈরাগ্য ব্যাধি রস উন্মাদ ও মোহ মৃত্যুন দশম দশা। ভাগবত। লালসার উদ্বেগ, যখনই যৌবনে পা দিলাম লালসা জাগে, আমাকে বড় হতে হবে, বাড়ি করব, গাড়ি করব, লালসা। লালসার উদ্বেগ। যেই একটু পয়সা হয়ে গেল, তারপরে এবার কি খুঁজবো? সংসারী হতে হবে। ব্যাস, যেই সংসারী হলাম, ছেলে মেয়ে, এবার জড়ি পড়লাম, বউ। জাগজা ক্ষীণতাং জরিমাঙ্গতা, শরীর ক্ষীণ হয়ে আসছে, আর এদিকে তত জড়িয়ে যাচ্ছে। এবার বৈরাগ্য আসবে। মাঝে মাঝে বউয়ের সঙ্গে ঝগড়া হলেই বলবো, বেশি আমাকে রাগাবে না, বললাম আমি নবদ্বীপ চলে যাব, কিন্তু বৃন্দাবন চলে যাবো, আর সংসার ভালো লাগে। মাঝে মাঝে বৈরাগ্য, এটা মরকট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। মাঝে মাঝে বৈরাগ্য হবে, নিজের মধ্যেই আসবে। ধূসরা সব ছেড়ে দিয়ে নবদ্বীপ পালিয়ে যাই, ধূসরা সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে পালিয়ে যাই। মাঝে মাঝে বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি, বৈরাগ্যাং ব্যাধি। এরপর আসবে ব্যাধি। তোমার শরীরে এবার ব্যাধি জুটবে আস্তে আস্তে। আর যখনই ব্যাধি আসবে, তখনই দেখবে বৈরাগ্যস্য ব্যাধি রসা উন্মাদ। এবার উন্মাদ দশা এসে যাবে। উন্মাদ দশাটা কি? কাঁধে গামছা, খুকি গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে মনে নেই রে মা। চোখে চশমা পরে ছেলে মেয়েকে বলবে আমার চশমাটা কোথায় বলতো? তোমার চোখে তো চশমা। এ হবে উন্মাদ। এরপরেই আসবে মোহ। এরপরের দশাটা মোহ দশা। একবারে যখন বুড়ো হয়ে আসবে, যত বয়স বাড়বে তত খাবার লোলা লক লক করবে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। মোহ মোহ। খাবার স্পৃহা জাগবে, এদিক দিয়ে 14 বার চলে যাবে, কিন্তু খেতে হবে গুছি। পারবে না, পেট তো
সইবে না, বুড়ো বয়সে ওইসব ভালো মন্দ করে খেলে হবে, সইবে না, 14 বার ল্যাটিন যাবে কিন্তু খেতে ছাড়বে না। এইটা হলে আমাকে একটু দাও না, দেখবেন বাচ্চাদের মতো বুড়িরা চাইবে, বুড়ো বুড়িরা, বৌমা এত কিছু না দিলে আমাকে শুধু ভাত দিচ্ছ, ওগুলো আমাকেও দাও। আপনি এত তেল ঝাল মশলা খাবেন, আরে তাও তো কিছু হবে, লোলা বাড়বে। মোহ, এর পরের দশাটাই হচ্ছে আপনার জীবনে মৃত্যুর দশা।